হ্যালো দর্শক বন্ধু, এখানে দেখতে পাচ্ছেন একটা 1200 স্কোয়ার ফিটের বাড়ি। ফুল ফিনিশিং কাজ হয়ে আছে। তো এই 1200 স্কোয়ার ফিটের বাড়ি কত কি খরচা হলো, কটা রুম আছে, সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা করব। আপনারা তো এতদিন দেখেছেন যে আপনার প্রিন্স লেভেল বাড়ি বানানো কত খরচা, ইটাবালির বিভিন্ন রকম সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে ফুল ফিনিশিং বাড়ি, আপনার ডোর লাগা থেকে আরম্ভ করে সম্পূর্ণ যে টাইলসের কাজ আছে বাড়িতে, সম্পূর্ণ খরচা আপনাদের সামনে তুলে ধরব। যে আপনারা যদি দেখতে পাচ্ছেন আমাদের মধ্যবিত্তদের বাড়ি, তো আপনার এই যে বাড়িটি 1200 স্কোয়ার ফিটের বাড়িতে আপনার কত খরচা আসতে পারে সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা করব। আপনারা সঙ্গে থাকবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি প্রথম থেকে ফ্রন্ট থেকে দেখাবার চেষ্টা করব, আপনারা সঙ্গে থাকুন। তো বন্ধু দেখতে পাচ্ছেন এই যে আপনার ফ্রন্ট মেন গেট, 1200 স্কোয়ার ফিট বাড়ি মেন গেট। আমরা এন্ট্রান্স ভেতরে যাব, ভেতরে কটা কী রুম আছে, বারান্দা কোথায় আছে, কীরকম আছে, কীরকম ফিনিশিং করেছে, সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা করব। তো সঙ্গে থাকুন, চলুন আমরা ভেতরে দেখে নিই যে আপনার কি কি আছে বাড়ির মধ্যে। এখানে দুটো পিলার বানানো হয়েছে, তাতে জায়গাটাকে ফিনিশিং দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন নিচটা দেখতে পাচ্ছেন সুন্দর টাইলসের কাজ। নিখুঁত কারিগরের দ্বারা তৈরি। আমরা এখন মেন গেটে প্রবেশ করলাম। পথে আমরা সিঁড়ি দেখতে পাচ্ছি, সিঁড়ির কাজ চলেছে, আপনার রঙের কাজ হয়ে গেছে, পুট্টির কাজ হয়ে গেছে। এটা হচ্ছে বারান্দার পেস। আপনারা দেখতে পাচ্ছেন বারান্দা, এখানে বারান্দায় আপনার খুব সুন্দর টাইলসের কাজ করা আছে। বারান্দার দৈর্ঘ্যপ্রস্থ কত আছে? এই বারান্দা দেখতে পাচ্ছেন দৈর্ঘ্যপ্রস্থ আপনার 12x15 আছে। আপনার সিঁড়ি চলে গেছে এই সাইড দিয়ে, আপনার উপরে ঠাকুর ঘর, খুব সুন্দর পুট্টি পেন্ট করা আছে। আপনার প্রতিটা সিঁড়িতে আপনার মার্বেলের কাজ আছে, দেখতে পাচ্ছেন আপনারা। খুব সুন্দর সিঁড়ির কাজ আছে। 12x15 একটা বারান্দা, সম্পূর্ণ 1200 স্কোয়ার ফিটের মধ্যেই কিন্তু এটা আছে। আপনার 1200 স্কোয়ার ফিটের মধ্যে আপনার কতগুলো রুম আসছে দেখতে পাচ্ছেন। এখানে একটা রুম 12x15। এই রুমটা কত আছে? 12x11। আপনার এই রুমটা দেখতে পাচ্ছেন 12x11। আপনার দেওয়ালের মধ্যে পেন্টিংয়ের কাজ চলছে, খুব সুন্দর দক্ষ কারিগর দিয়ে তৈরি হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর। 3 ফুট বা 2.5 ফুটের জানালা প্রতি দু সাইডে দুটো, একটা রুমে 12x11 মধ্যে। রুমের মধ্যে আপনার দুটো জানালা, বক্স টাইপ জানালা। এখানে আপনার একটা আলমারি, দেয়াল একটা চালমারি, পুরো ফিনিশিংয়ের কাজ হয়ে গেছে। তো সম্পূর্ণ দেখবেন যে এই টোটাল ফিনিশিংয়ের কাজ নিয়ে, এই ডোর লাগানো নিয়ে সম্পূর্ণ কত টাকা খরচা এসেছে মালিকের, সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা দেবো আপনার সামনে। তাতে আপনারা এই
তথ্যগুলি পেয়ে আপনাদের সুবিধা হবে কি, যে আপনারা যখন বাড়ি বানাবার চিন্তা ভাবনা করবেন, তো আপনার কত টাকা খরচা আসতে পারে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন আমার এই তথ্য পেলে। কিচেন রুমটা খুব সুন্দরভাবে বানানো, মার্বেলের কাজ আছে, উপরে টাইলসের কাজ আছে, নিচে আপনার সিঙ্ক আছে, দেখতে পাচ্ছেন সিঙ্ক, এখানে মার্বেলের কাজ। বাকি ওপরে যে জায়গাগুলো আছে আপনার টাইলসের কাজ আছে। এখানে একটা আলমারি বানানো আছে, দেয়াল অ্যাটাচ আলমারি, শোকেস। এই রান্নাঘরটা কত বাই কত আছে? রান্নাঘরটা আছে 12 বাই 9 রান্নাঘর, খুবই বড়। আমার তো খুবই বড় লাগছে রান্নাঘরটা, 12 বাই 15, 12 বাই 9। এখানে একটা জানলা আছে, আমরা এখান থেকে বেরিয়ে যাব। সঙ্গে থাকবেন, ভিডিওটি স্কিপ করবেন না। আপনার 1200 স্কোয়ার ফিটের মধ্যে আপনি কতগুলো রুম পাচ্ছেন দেখাবো। এখানে আপনি দেখতে পাচ্ছেন আরেকটা রুম। এই রুমটা কত আছে, কত বাই কত? এখানে দেখতে পাচ্ছেন 11 বাই 12 রুম। প্রতিটা কিন্তু ওয়ালে ডিজাইন আলাদা আলাদা করা আছে, আপনার পুট্টি দিয়ে রং করা হয়ে গেছে, আপনার ফিনিশিংয়ে দেখে বুঝতে পারছেন। এখানে দুটো জানালা, 2.5 ফুট বাই 3 ফুটের জানালা। এখানে শোকেস, প্রতিটা খুব বড় করে শোকেস করা আছে। আপনারাও মধ্যবিত্তের স্বপ্নের বাড়ি এরকমভাবে বানাতে পারেন, কম খরচার মধ্যেও আপনার চলে আসবে। আপনারা যে বাড়িটা দেখতে পাচ্ছেন খুবই অল্প খরচার মধ্যে, আপনারা ভাবছেন যে এত সুন্দর বাড়ি কম খরচায় কী করে হবে, সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা করব আপনাদের সামনে। আপনি দুটো রুম দেখতে পেলেন, এখানে আরেকটা রুম আছে, দেখতে পাচ্ছেন নিচে মার্বেলের কাজ করা আছে প্রতিটা রুমে। দেওয়ালে পেন্টিংয়ের কাজ প্রতিটা রুমেই কিন্তু করা আছে। প্রতিটা রুমেই একটা করে শোকেস আলমারি আছে। প্রতিটা শোকেস আলমারি উচ্চতা আপনার 4.5 ফুট বা 3.5 ফুটের, প্রায় ওই হিসাবেই আলমারি সাইজ করা আছে। প্রতিটা রুমে দুটো করে জানালা, আর খুব সুন্দরভাবে ফিনিশিং করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর রুম, যিনি মালিক বানিয়েছেন খুব সুন্দর কিন্তু বানিয়েছেন, আর খুব সুন্দর ডিজাইন করে বানিয়েছেন। কারণ এত কম জায়গার মধ্যে, 1200 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনার 4টা রুম, একটা রান্নাঘর, 3 নম্বর রুমে আমরা গেলাম, 4 নম্বর রুমে আমরা ঢুকছি। প্রতিটা রুমের ডিজাইন কিন্তু আলাদা আলাদা, দেখতে পাচ্ছেন। এখানে প্রতিটা রুমে শোকেস আলমারির সাইজ একই। এটা তো টাইলসের কাজ আছে, দেখতে পাচ্ছেন। 4 নম্বর রুম আপনাকে দেখালাম। এবার আমরা বাইরে বার হচ্ছি। এইখান থেকে আপনাকে দেখাবো যে যেখানে আমি দাঁড়িয়েছি একটা রুম, এটা একটা, দুটো রুম, 3টা রুম, আর এই সাইডে হচ্ছে 4টা রুম। আপনাকে 4টা রুম দেখালাম আপনাদেরকে। আর এই যে সাইডটা দেখতে পাচ্ছেন, এই সাইডটা হচ্ছে আপনার বাথরুম যাচ্ছে। দেখতে পাচ্ছেন
বাথরুমটাও 6 ফুট বাই 5 ফুটের বাথরুম আছে, স্ট্যান্ডার্ড সাইজে আছে। এটা বাইরে যাওয়ার রাস্তা, আউট ইনসাইড বাইরে যাওয়ার, বাড়ি দিকে যাওয়ার এটা রাস্তা। চাইলে আপনারা এরকম সুন্দর বাড়ি বানাতে পারেন খুব কম খরচার মধ্যে। এই যে বাড়িটা বানানো আছে টোটাল 1200 স্কোয়ার ফিটের বাড়ি, বিনা কলমের বাড়ি। যদি আপনার এলাকার মাটি শক্ত হয় কিংবা মাটির ভিত লেভেল যদি আপনি যদি ভালো করেন, তো সুন্দর এইরকম আপনি 1 তলা থেকে 2 তলা আপনি অনায়াসে বাড়ি করতে পারেন। বিনা কলমের বাড়ির ক্ষেত্রে একটা অসুবিধা হবে, কারণ আপনি যেমন নিচে যেভাবে আপনি করেছেন ড্রয়িং সাজিয়েছেন, ওপরেও সেরকমভাবেই কিন্তু রুমের ড্রয়িং সাজাতে হবে। আপনি আপনার ইচ্ছা মতো নিজের ড্রয়িং চেঞ্জ করতে পারেন না, সেক্ষেত্রে আপনার ছাদের ওপর লোড পড়বে, আপনার ছাদ ক্ষতিগ্রস্ত হতে পারে। বাকি আপনি 1 তলা কিংবা 2 তলা বাড়ির ক্ষেত্রে আপনি বিনা কলমের বাড়ি বানাতে পারেন। এই টোটাল যে বাড়িটা দেখতে পেলেন, তো মোটামুটি আমরা মালিকের সঙ্গে কথাবার্তা, রং খরচা, জানালা খরচা, কপার জানলার যে খরচা, আপনার আপ টু টাইলস, মার্বেল, রান্নাঘরের সমস্ত যাবতীয় খরচা, শোকেস আলমারি থেকে আপনার 18 লাখের মধ্যেই সীমাবদ্ধ। কিছু খরচা আনুষঙ্গিক বাড়বে, টোটাল খরচা আপনার দাঁড়িয়ে যেতে পারে 20 লক্ষ টাকার মতো। আপনার 20 লক্ষ টাকার মধ্যে এরকম 4 রুমের একটা সুন্দর বাড়ি, একটা কিচেন রুম, একটা বারান্দা আপনারা করতে পারেন বিনা কলমের বাড়ির ক্ষেত্রে। কলমের বাড়ির ক্ষেত্রে কিন্তু রেটটা একটু হাই হয়ে যাবে। তো সম্পূর্ণ 1200 স্কোয়ার ফিটের বাড়ি আপনার 18 থেকে 20 লক্ষ টাকার মধ্যে উইথ রং, আপনার কাঠের দরজা জানলা সমস্ত নিয়ে পড়ে। তো যদি ভালো লাগে তো অতি অবশ্যই টেক ট্যালেন্ট প্রো এই মোটিভেশন চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে বলবেন না। আবার যদি আপনাদের কিছু যদি জানবার যদি কৌতূহল থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের উত্তরের দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। তো ভালো থাকবেন, ধন্যবাদ।